ইয়াজিদ বাহিনী এত কষ্ট দিয়েছেন, এত মর্মান্তিকভাবে আঘাত করেছেন। একের পর এক নামাজরত অবস্থায় ইমাম হুসাইন আলাইহিস সালাম নামাজরত অবস্থায় তাকে তীর নিক্ষেপ করা হয়েছে। তার শিশুপুত্র আলী আসগর পানির জন্য হাহাকার করছে, কিন্তু পানি দেয়া হয় নাই। পানি দেয়া হয় নাই, এত কষ্ট দেওয়া হয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের বিশ্বস্ত সহচর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে শহীদ করা হয়েছে পানি আনার জন্য। তিনি যখন যান, তাকে একের পর এক তীর নিক্ষেপ করে, তার হাত কাটা হয়, তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়। ইয়াজিদ বাহিনী মর্মান্তিকভাবে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে মানুষকে, মুসলিম উম্মাকে কিনে নেয় না। আজকে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কোনো ইহুদি কাফের নাসারা দ্বারা শহীদ শাহাদাত বরণ করেন নিয়ে আমাদের মুসলিম দ্বারাই তিনি শহীদ হয়েছেন। মুসলিমদের নামধারী, লেবেলধারী মুসলিমদের দ্বারাই তিনি শাহাদাত হয়েছেন, শহীদই হয়েছেন, শহীদই বরণ করেছেন। আপনি এমন একটা অবস্থা, নামধারী সে লেবাসধারী মুসলমানের দিকে আমরা আবার দুনিয়ার জমিনে পদার্পণ করেছি, এমন একটা অবস্থা। সেদিন ইমাম হুসাইন আলাইহিস সালাম ইয়াজিদের ওই ৩২,০০০ সেনাবাহিনী, ৩২,০০০ বাহিনীর দিকে লক্ষ্য করে, হাজার হাজার বাহিনী ইয়াজিদ বাহিনীর দিকে লক্ষ্য করে একটা প্রশ্ন তুলেছিল, তোমাদের বুকুর কি একজন মুসলমান নাই? একজন মুমিন মুসলমান নাই? আজকে আমি আমার নানাজির জুব্বা মোবারক পরে এসেছি, এই জুব্বা দেখে কি তোমাদের আমার নানাজির কথা মনে পড়ছে না? তোমাদের ভিতর কি একজন ইমানদার মুসলমান নাই? তোমরা তোমাদের মধ্যে অনেকেই ছোটবেলা আমাকে আদর করেছ, কোলে দিয়েছ, বুকে পিঠে করে মানুষ করেছে, কিন্তু আজকে আমাকে আন্নাম হোসেনকে দেখে কি তোমাদের একটু দয়া হয় না? বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না? কিন্তু ইয়াজিদের কথা আমাকে হত্যা করার জন্য, আমাকে শহীদ করার জন্য আজকে চলে এসেছে। ইমাম হুসাইন ওই নামধারী মুসলমানদের উদ্দেশ্য করে এই কথাটা বলেনি, কিন্তু আজকে এই নামধারী মুসলমানদের অন্তরে মায়া ছিল না, দয়া ছিল না। তারা সীমারের মতো নিষ্ঠুর ছিলেন, দয়াহীন ছিলেন। তারা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন, ক্ষমতার লোভে, ক্ষমতার দ্বন্দ্বে ওই দাম্ভিক ইয়াজিদ বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেছেন। ইমাম হুসাইনকে হত্যার জন্য তারা ইয়াজিদ বাহিনীর কাছে একাত্মতা ঘোষণা করেছেন। আজকে নামধারী ওই মুসলমানরা ইমাম হুসাইনকে শহীদ করেছেন। শহীদ করেই তারা ক্ষান্ত হয় নাই, শাহাদাত করে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শাহাদাত করে তারা আসরের সালাত আদায় করে। জান্নাতের সকল যুবকদের সর্দার, জান্নাতের মালিককে শাহাদাত করে কোন নামাজ আদায় করে এটা আমার বুঝে আসে না। জান্নাতের মালিককে হত্যা করে, শহীদ করে তারা কোন নামাজ, কোন আসরের সালাত আদায় করে এটা আমার বুঝে আসে না। এগুলো ইয়াজিদ বাহিনীর কাজ। ওই মুনাফিক কট্টর ইয়াজিদ বাহিনীর কখনোই ক্ষমা হতে পারে না। তারা যুগে যুগে ছিল, এখনো তারা আল্লাহর ওলিদের পিছনে লেগে আছে, আল্লাহর ওলিদের বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে। ইয়াজিদ বাহিনী কিন্তু এখনো সমাজের ভিতর লুকায়িত আছে। অতএব এই ধরনের ইয়াজিদ বাহিনীকে আপনারা সাবধান থাকতো, আপনারা আপনাদের পরিবারকে সাবধানে রাখতেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।